দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি। তো আজকে আলোচনা করব তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের অনেকবার রিপিটেশন আসে তোমাদের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে বারবার। তো সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করে নেব। তো তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর আমাদের মেন ইউটিউব চ্যানেল, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে। ভালো না লাগলেও ডিসলাইকের অপশান আছে, সেটা করতে পারো, সেটা তোমাদের মত। তো ফার্স্ট কোশ্চেন যেখানে আছে, কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, স্থাপিত হয়েছিল? 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? পরবর্তী, রত্নাবলী প্রিয়দর্শিকা, এই নাটক দুটো কে রচনা করেছিল? হর্ষবর্ধনের ছিল কিন্তু রত্নাবলী প্রিয়দর্শিকা, এগুলো কিন্তু হর্ষবর্ধনের রচনা ছিল। নেক্সট আছে আমাদের, বাংলা পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই গোপাল হবে আমাদের রাইট অ্যান্সার। গোপাল কিন্তু পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন। এটা কিন্তু সিএইচএসএলে এসছে, ঠিক আছে? ও কোশ্চেন খুব ইজি হয়, খুব একটা বেশি কঠিন হয় না, তবে কয়েকটা কোশ্চেন মাঝে মাঝে কয়েকটা টাফ দিয়ে দেয়। পরবর্তী, উত্তরাপদ স্বামী কাকে বলা হতো? এটা বলা হতো কিন্তু ধর্মপালকে উত্তরাপদ স্বামী বলা হতো। পরের কোশ্চেন আছে, কোন পাল রাজা বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন বা গ্রহণ করেছিলেন? ধর্মপাল। ধর্মপাল কিন্তু বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট আছে, কৈবর্ত বিদ্রোহের যে নায়ককে, দিব্য বা দিব্যক, তিনি কিন্তু ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক। নেক্সট আছে, কালিদাস তার কার সভাকবি ছিলেন? কালিদাস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। নেক্সট আছে, রাশিয়ার বলসেভিক আন্দোলন কত সালে শুরু হয়েছিল? রাশিয়ার যে বলসেভিক আন্দোলন, সেটা হয়েছিল 1917 সালে। 1917 রাইট অ্যান্সার। পরবর্তী, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল 1930 সালে। রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। নেক্সট আছে, মেঘদূতমের রচয়িতাকে? কালিদাস। কালিদাসে অনেক আছে, মেঘদূতম, মালিকীবাগ্নি মিত্রম, অভিজ্ঞানম শকুন্তলম, ঠিক আছে? অনেক আছে। চলো পরবর্তী আছে, গান্ধী আরোহীন চুক্তি, এর অপর নাম কি? এটা অপর নাম কিন্তু দিল্লি চুক্তি, ঠিক আছে? গান্ধী আরোহীন চুক্তি 1931-এর। নেক্সট, কাকুরি ষড়যন্ত্র মামলা প্রধান যে অভিযুক্ত, তিনি কে? তো অবশ্যই রামপ্রসাদ বিসমিল, তিনি কিন্তু কাকুরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত। নেক্সট আমাদের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক আমরা লঞ্চ করেছি। তো সেটা কিন্তু 51 টাকায় আমরা কিন্তু দিচ্ছি পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর। তোমাদের একবার দেখিয়ে দিই ফ্রন্ট পেজটা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক, যেখানে তোমাদের জানুয়ারি থেকে জুলাই নয়, ডিসেম্বর পর্যন্ত হবে, এবং এখানে 1200+ কোশ্চেন হবে। তো কোন কোন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তোমরা কোন নম্বরে যোগাযোগ করবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9593142593, এই নম্বরে তোমরা মেসেজ করবে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, ওকে? তো এইখানে তো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আছে, তার সাথে কিছু স্ট্যাটিকেও কভার করা আছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ টপিকগুলো। এখানে 135+ তোমাদের পেজ সংখ্যা রয়েছে। 6 মাসের, এটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আছে এখানে, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের 51 টাকা পেমেন্ট করতে হচ্ছে টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের পাওয়ার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। যারা এই পিডিএফটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিনবে, তারা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে, ওকে? ফ্রিতে পেয়ে যাবে। তো চলো আমরা পরবর্তীতে তোমাদের একটু দেখিয়ে দিই পিডিএফটা কীরকম আছে না আছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের এই যে পিডিএফের ডেমোটা, সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অন ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি দুটোতেই পেয়ে যাবে। তো ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর যারা যারা নিয়েছো তারা তারা মুখস্থ করে ফেলো, কারণ ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু আসবে না। তোমরা অলরেডি বুঝতেও পারছো, তোমাদের আগের বছরের প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, তার সাথে আমাদের এটা মেলাবে, তারপর বুঝতে পারবে যে আগের বছরের গুরুত্ব কতটা আছে। তো অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এই পিডিএফটি, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কোশ্চেনে চলে আসি। আর তোমরা এটাও জানাবে, তোমাদের যদি এরকম এমসিকিউ এর বদলে যদি এরকম ওয়ান লাইনার ফরম্যাট যদি ভালো লাগে, তাহলে ওয়ান লাইনার ফরম্যাটই আমরা রাখবো, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তোমরা সকলে জানো, 1526 সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে, ঠিক আছে? আর 1761 তোমাদের তৃতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের। নেক্সট, কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেছিলেন? কলকাতা মহানগরী আধুনিক ইতিহাসের সূচনা করেছিলেন জব চার্নক। এটা পরীক্ষায় এসেছে, কিন্তু অনেকবার অন্যান্য পরীক্ষায় এসেছে। তো খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1527-এ কিন্তু খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। পরবর্তী, মোগল যুগের তাম্রমুদ্রার নাম কী ছিল? মোগল যুগের যে তাম্রমুদ্রার নাম ছিল কিন্তু সেটা কিন্তু দাম, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অবশ্যই এটা হবে আমাদের রাইট অ্যান্সার। কাশ্মীরের আকবর জয়নাল আবেদিনকে বলা হয়, অনেকবার এটা এসছে।
আচ্ছা, নেক্সট আছে আমাদের কোন যুদ্ধের ফলে ভারতের সমসাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে যায়? তো এটা কোন যুদ্ধের ফলে? যেটা হবে তোমাদের রাইট অ্যান্সার বিল্পগ্রাম বা কনৌজ বা বিল্পগ্রামের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছিলেন? ঔরঙ্গজেব কিন্তু শিবাজিকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য। সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক বা জিটি রোড এটা কে নির্মাণ করেছিলেন? শেরশাহ। শেরশাহ কিন্তু তৈরি করেছিলেন সড়ক-ই আজম, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড। পরবর্তী আছে এছাড়া শেরশাহ কিন্তু তোমাদের অনেক কিছু আরও তিনি করেছিলেন। তিনি চিকিৎসালয় স্থাপন করেছিলেন, তিনি রাস্তার ধারে তিনি বৃক্ষরোপণ করেছিলেন, এরকম বিভিন্ন তোমাদের সমাজমূলক কাজগুলো করেছিলেন। মুসলমানেরা কাকে জিন্দাবীর বলতো? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিন্দাবীর কিন্তু বলা হতো ঔরঙ্গজেবকে। নেক্সট, ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত যে দলিল দুটোর নাম কি? শেরশাহ ব্যবস্থিত যে দলিল দুটো সেটা কিন্তু একটা হচ্ছে কবিলিয়ত, একটা হচ্ছে পাট্টা। শেরশাহ কিন্তু দাঘুলিয়া প্রথারও প্রবর্তন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আছে সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরু প্রাণদণ্ড দিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কারণ শিখ গুরু অর্জুন সিংকে তিনি কিন্তু প্রাণদণ্ড করে দিয়েছিলেন। এটা কে দিয়েছিল? জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তোমাদের এর আগে বলেছি 1526 সালে তোমাদের প্রথম যুদ্ধ, 1556তে দ্বিতীয় যুদ্ধ এবং 1761তে তৃতীয় যুদ্ধ। পরবর্তী আছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কিন্তু 1576 সালে হয়েছিল। নেক্সট আছে আমাদের আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আবুল ফজল কিন্তু সম্রাট আকবরের তোমাদের সভাসদ ছিলেন। পরবর্তী আমাদের আছে মনসবদারি প্রথা কর কর প্রবর্তন করেছিলেন কে? অর্থাৎ মনসবদারি প্রথাটা কে প্রবর্তন করেছিলেন? সেটা হচ্ছে তোমাদের আকবর। আকবর কিন্তু মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। পরবর্তী আছে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন কিন্তু আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির কিন্তু সেনাপতি ছিলেন। নেক্সট আছে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। আর যদি বলি আমরা তোমাদের পলাশির যুদ্ধ, সেটা কিন্তু 1757 সালে 23শে জুন হচ্ছে পলাশির যুদ্ধ, নদিয়ার পলাশিতে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের মধ্যে হয়েছিল। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন কিন্তু হরিহর বা বুক্ক। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কিন্তু চলে এসেছে, আর আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষাতেই এটা এসেছে। তো পরবর্তী আছে আমাদের সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন, যে বারবার যেগুলো পরীক্ষায় তোমাদের রিপিট হয়। তো যদি ভালো লাগে অবশ্যই এখনই লাইক করে দাও এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। যদি চ্যানেলে যুক্ত হতে চাও তো এখনই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইবটা করে নেবে। ঠিক আছে, যাতে তোমরা এই চ্যানেলটা যাতে না হারিয়ে যায়। ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। আমরা কিন্তু আজকে এমসিকিউ প্যাটার্নের পরিবর্তে তোমাদের অনলাইনে ফরম্যাট দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, টাইমটা হয়তো অনেক কম লাগলো, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে টাইম অনেক কম, কিন্তু অল্প টাইমে বেশি সংখ্যক তোমাদের কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দিলাম। তো তোমাদের যদি এই ধরনের যদি ভালো লাগে তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা অবশ্যই শেয়ার করবে। তাহলে আমি কি করব, আগামী দিনগুলোতে তোমাদের জন্য আরও বেশি সংখ্যক এই লাইনের ফরম্যাটে কোশ্চেনগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের ডব্লিউবি এবং কেবি কনস্টেবল ক্র্যাক করতে খুব সুবিধা হয়। সুতরাং চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর যারা পিডিএফটি বাই করেছো ইবুকটি, তারা 51 টাকা দিয়ে বাই করে নেবে, যারা এখনও করোনি। আর যারা করেছো তারা কিন্তু ভালো করে মুখস্থ করতে থাকো। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমাদের 135টা প্লাস পৃষ্ঠা রয়েছে। ঠিক আছে, ভালো করে মুখস্থ করো, কারণ ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে না। ঠিক আছে। আর শেয়ার করে দিও এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে। তো লাইক করে দিও এবং আমাদের মেন চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্ক আসছে, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো, ধন্যবাদ।